আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। عن أبي رقية تميم بن أوس الداري رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال: الدين النصيحة. قلنا: لمن؟ قال: لله ولكتابه ولرسوله ولأئمة المسلمين وعامتهم. رواه مسلم. আলহামদুলিল্লাহ, প্রশংসা আদায় করছি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে এই উত্তপ্ত গরমের মধ্যেও কোরআন এবং হাদিসের আরও কিছু দার্স বা আলোচনা শোনার জন্য পত্র দাওয়া সেন্টারে উপস্থিত হওয়ার সুযোগ দান করেছেন। আমরা অন্তর থেকে আল্লাহর শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। শান্তি অবতীর্ণ হোক আমাদের প্রিয় নবীর প্রতি, যিনি অক্লান্ত পরিশ্রম করে আমাদেরকে অন্ধকার থেকে আলোর পথে আনার চেষ্টা করেছেন আমৃত্যু। আমরা তার প্রতি ভক্তি ভরে দরুদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আজকে আমরা দারসুল হাদিসের অর্থাৎ হাদিসের ক্লাসের সর্বশেষ ক্লাস করছি, পঞ্চম ক্লাস, পঞ্চম হাদিস। খুবই গুরুত্বপূর্ণ আজকের ক্লাসটি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস, যা সহিহ মুসলিমের মধ্যে লিপিবদ্ধ করা হয়েছে। চলুন আমরা প্রথমেই জেনে নেই হাদিসের সংক্ষিপ্ত অনুবাদ। আন আবি রুকাইয়া তামিম ইবনে আউস আদ-দারি। হাদিসটি বর্ণনা করছেন আবু রুকাইয়া তামিম ইবনে আউস আদ-দারি। মনে রাখবেন যে হাদিসটা বর্ণনা করছেন রাবি, আরবিতে যাকে বলা হয়, মানে তিনি হচ্ছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী, আবু রুকাইয়া তামিম ইবনে আউস আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদ-দীনুন নাসীহা, সদুপদেশ দান বা উপদেশ দানই হলো দিন, কল্যাণকামিতাই হলো দিন। মানে মানুষের ভুল না ধরে, মানুষকে তিরস্কার, লজ্জিত, অপমান না করে, সমালোচনা না করে মানুষকে উপদেশ দেওয়াটাই হচ্ছে দিন, মানে ইসলাম। ইসলামের আদর্শ বা বৈশিষ্ট্য, ইসলামের শিক্ষা হচ্ছে মানুষকে শিক্ষা দান করা, উপদেশ দান করা। এখন বলবেন, কুলনা লিমান, সাহাবীগণ জিজ্ঞাসা করলেন যে, আমরা বললাম যে লিমান, ইয়া রাসূলুল্লাহ, এই কল্যাণকামিতা, এই উপদেশ দান, এই সদুপদেশ দানটা কার জন্য, কাকে আমরা এই উপদেশ দান করব? ক্বালা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এক নম্বর হচ্ছে লিল্লাহি, আল্লাহর জন্য উপদেশ দান। আমরা দেখব কিভাবে আল্লাহর জন্য উপদেশ আমরা দিতে পারি, কল্যাণ কামনা করতে পারি। তাহলে এক নম্বর হলো উপদেশ দান লিল্লাহি, আল্লাহর জন্য। দুই নম্বর হচ্ছে ওয়ালি কিতাবিহি, তার কিতাবের জন্য, অর্থাৎ আসমান থেকে আল্লাহর পক্ষ থেকে যত কিতাব নাজিল হয়েছে সমস্ত কিতাবের প্রতি বিশ্বাস রাখা, এবং আমাদের সর্বশেষ যে কিতাব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এসেছে সেই কিতাবের উপর বিশ্বাস রাখা এবং আমল করা। ওয়ালি রাসূলিহি, এবং আল্লাহ তাআলা যত রাসূল প্রেরণ করেছেন, নবী রাসূল প্রেরণ করেছেন, সকল নবী রাসূলকে এক বাক্যে বিশ্বাস করা, মেনে নেয়া, এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী স্বীকার করে তার আনিত দ্বীনের উপর, ধর্মের উপরে অবিচল থাকা। আগের নবী রাসূলের যত কিতাব রয়েছে, নবী রাসূল যত ছিলেন, সবার প্রতি আমাদের বিশ্বাস, কিন্তু আমল হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনের উপরে। ওয়ালি আইম্মাতিল মুসলিমিন, 4 নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ইমাম যারা রয়েছেন, মুসলিমদের ইমাম, মুসলিমদের যারা শাসক রয়েছেন, তাদের জন্যও কল্যাণকামিতা বা তাদের জন্যও নাসিহা, উপদেশ। ওয়া আম্মাতিহিম, 5 নম্বরে হলো সর্বসাধারণ যত মানুষ রয়েছেন সবার জন্যই কল্যাণ কামনা করা, সবার জন্যই উপদেশ দান করা। তাহলে আমরা এই হাদিসের মধ্যে পেলাম 5টি জিনিসের ব্যাপার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সদুপদেশ দান করতে বলেছেন। চলুন আমরা আবারও জেনে নিই। 1 নম্বর, আল্লাহর জন্য কল্যাণকামিতা করা। 2 নম্বর, তার কিতাবের জন্য কল্যাণকামিতা করা। 3 নম্বর, তার রাসূলদের জন্য উপদেশ কল্যাণকামিতা করা। 4 নম্বর হচ্ছে যত মুসলিমদের শাসক রয়েছেন, ইমাম রয়েছেন, তাদের জন্য। 5 নম্বর হচ্ছে সর্বসাধারণের জন্য, অর্থাৎ আমাদের মতো ইন জেনারেল যত মানুষ রয়েছে সবার জন্যই কল্যাণ কামনা করা।
হাদিসটি কোন হাদিস গ্রন্থের মধ্যে এসেছে? সহিহ মুসলিমের মধ্যে, যেটা বুখারীর পরে সর্বোচ্চ বিশুদ্ধ হাদিস গ্রন্থ। এই হাদিসের মধ্যে আমরা যে রাবিকে পেয়েছি, যিনি এই হাদিসটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেছেন, তার সাথে আমরা পরিচিত হই। চলুন আমরা দেখি। তিনি হলেন আবু রুকাইয়া তামিম ইবনে আওস আদ-দারি আল-লাখমি আল-ফিলিস্তিনি। তার নাম হলো তামিম ইবনে আওস আদ-দারি আল-লাখমি আল-ফিলিস্তিনি। 9ম হিজরিতে তিনি মদিনায় আগমন করে ইসলাম গ্রহণ করেন। কোন হিজরিতে? 9ম হিজরিতে। 9ম হিজরিতে মক্কা থেকে হিজরত করার 9 বছর পর 9ম বছরে যখন আল্লাহ রাসূল মদিনায় আছেন, তখন তিনি, আপনারা কি করছেন ওখানে? আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করে মদিনায় 9ম বছরে অবস্থান করছেন, এমত অবস্থায় তিনি ফিলিস্তিন থেকে গিয়ে মদিনায় কি করলেন? ইসলাম গ্রহণ করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তিনি বেশ কিছু হাদিস বর্ণনা করেছেন। তার কাছে বেশ কিছু হাদিস ছিল। তার কাছ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাজ্জালের হাদিস বর্ণনা করেছেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে কিয়ামতের পূর্বে যে দাজ্জাল আসবে, এই দাজ্জাল সম্পর্কিত কিছু হাদিস বর্ণনা করেছেন। তিনি অত্যন্ত আবেদ, ইবাদত গুজার ছিলেন। অধিক পরিমাণে তিনি কোরআন তেলাওয়াত করতেন এবং এটা খুব প্রসিদ্ধ ছিল তার ইবাদতের কথা। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন 3য় খলিফা মদিনায় নিহত হলেন, তখন তিনি মদিনাতে অবস্থান করেন। অতঃপর যখন তিনি মারা গেলেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন মদিনা থেকে হিজরত করে আবার চলে গেলেন সিরিয়াতে। সিরিয়াতে গিয়ে 40 হিজরি সনে তিনি মৃত্যুবরণ করেন। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক পরে তিনি মারা গিয়েছেন। তিনি সব খলিফার মোটামুটি সময়কাল পেয়েছেন, 4জন খলিফার সবার সময়কালটা তিনি পেয়েছেন। এই হাদিসে কল্যাণকামিতা, এই হাদিসের মূল টপিক হলো, বিষয়বস্তু হলো কল্যাণকামিতা করা, উপদেশ দান করা। মনে রাখতে হবে এটাই হচ্ছে দিনের মূল নীতি, দিনের মূল ভিত্তি। সমালোচনা দিনের মূল ভিত্তি না। মানুষকে হেয় করা, তুচ্ছ তাচ্ছিল্য করা, অপমান করা, ইমামদের সমালোচনা করা, শাসকদের সমালোচনা করা, এটা দিনের মূল নীতি না। আমরা সমালোচনাটাই করি, কিন্তু তাদের জন্য কখনো হাত তুলে দোয়া করি না, কল্যাণকামিতা করি না, বা তাদের জন্য উপদেশ, এগুলো আমরা করতে পারি না। তো চলুন আমরা এর বিস্তারিত ব্যাখ্যা আমরা জানার চেষ্টা করি। নাসিহা শব্দটি একটি অর্থ হলো সত্যবাদিতা, শাসকের সাথে বা নবী রাসূলের সাথে সত্যবাদিতা অবলম্বন করা। সত্যবাদিতা বলতে কি? নবী রাসূল যা নিয়ে এসেছেন সেগুলো পালন করা, যা নিষেধ করেছেন সেগুলো বর্জন করা, এটাই হচ্ছে সত্যবাদিতা। আপনি আপনার বাবার সাথে সত্যবাদিতা অবলম্বন করবেন কিভাবে? আপনার বাবা আপনাকে যে কাজটা করতে বলে আপনি সেই কাজটা করেন, যেটা করতে নিষেধ করে সেটা আপনি করবেন না, এটাই হলো সত্যবাদিতা বাবার সাথে। আরেকটি অর্থ হলো যে একনিষ্ঠতা, যে আপনি যে কাজের জন্য আদিষ্ট হয়েছেন, আল্লাহ তাআলা আপনাকে যে জন্য সৃষ্টি করেছেন, দুনিয়াতে পাঠিয়েছেন, যে তার ইবাদত করা, এটার উপর আপনাকে অবিচল থাকা। এটা যদি আপনি করতে পারেন একনিষ্ঠভাবে, তাহলে আপনি দিনের উপরে আছেন, অবিচল আছেন, অটল রয়েছেন। নাসিহা শব্দটির একটি অর্থ ইমাম খাত্তাবী রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে উপবিষ্ট ব্যক্তির সার্বিক জীবনকে সৌভাগ্যশীল করে তোলা। উপদিষ্ট ব্যক্তির আপনি যাকে উপদেশ দিচ্ছেন তার সকল দিক আপনি ভালোভাবে পর্যবেক্ষণ করছেন এবং তাকে নেকির পথে, কল্যাণের পথে আহ্বান করছেন এবং তাকে অন্ধকার থেকে আলোর পথে আনার চেষ্টা করছেন। সাপোজ দেখেন একজন ব্যক্তি কেউ নামাজ পড়ে না, হারামের সাথে সম্পর্কিত, তো আপনি তাকে এমনভাবে উপদেশ দিচ্ছেন যেন তার সার্বিক জীবনটাকে, যে হারামের সাথে লিপ্ত, তার জীবনটা কি সুখময়? না, সুখময় না, দুঃখের সাথে তার জীবনটা আছে। তো তাকে আপনি একটা সুস্থ জীবন দেওয়ার চেষ্টা করছেন, এটাই হচ্ছে কল্যাণকামিতা। একজন ব্যক্তি মাদকাসক্ত, আপনি তাকে আরও মাদক অফার না করে আপনি তাকে চেষ্টা করছেন যে কিভাবে তাকে মাদক মুক্ত করা যায়, এটাই হচ্ছে আপনি তার জন্য কল্যাণ কামনা করলেন। একজন ব্যক্তি ক্ষুধার্ত, একজন ব্যক্তি অসহায়, বিপদে পড়েছে, আপনি তার বিপদের সুযোগ না নিয়ে তাকে বিপদ মুক্ত করার জন্য চেষ্টা করলেন, কষ্ট করলেন, এটাই হচ্ছে কল্যাণকামিতা। এটি বলছেন যে ইমাম খাত্তাবী রাহিমাহুল্লাহ তিনি বলছেন। ইমাম ইবনুল আসির রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে নাসিহা এমন একটি শব্দ যার মাধ্যমে উপদেশপ্রাপ্ত ব্যক্তির কল্যাণ কামনা করা হয়ে থাকে। প্রায় একই কথা বলেছেন, অন্যান্যরা এই একই কথা বলেছেন।
এরপর আমরা দেখব যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস আল্লাহর জন্য নসিহত বা মঙ্গল কামনা করা এর অর্থ কি। আমরা দেখেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে কুলনা লিমান, যে হে রাসূল এই উপদেশটা কাদের জন্য, কল্যাণ কামিতা কাদের জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে লিল্লাহি তাবারাকা ওয়া তাআলা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। এখানে আমরা দেখব যে আল্লাহর জন্য আমরা কিভাবে নাসিহা করতে পারি। আল্লাহর জন্য নাসিহা করার অর্থ হলো সত্যিকারভাবে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা। সূরা বাকারা আমরা চিনি না, সেখানে আল্লাহ কি বলছেন প্রথম দিকে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা আল্লাহকে না দেখে বিশ্বাস করে। অদৃশ্য মানে অদৃশ্যে, আল্লাহকে দেখতে পাই না, আমরা কেউ দেখি না, আল্লাহকে না দেখে আমরা বিশ্বাস করেছি, এটাই আল্লাহ তাআলা বলছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আল্লাহর জন্য কল্যাণকামিতার অর্থ হলো যে সৃষ্টিকর্তা একজন আছেন, হায়াতদাতা, জীবনদাতা, রিজিকদাতা, পালনকর্তা একজন আছেন। সত্যিকার অর্থে আপনি মনে প্রাণে বিশ্বাস করছেন যে আমাকে তার সামনে দাঁড়াতে হবে, এক সময় আজ হোক অথবা কাল আমাকে তার সামনে দাঁড়াতে হবে। এটা বিশ্বাস রেখে আপনি ওই অনুযায়ী জীবনটাকে পরিচালনা করছেন। আর এটা যদি আপনার প্রমাণ করবে কখন, যখন আপনি সৎ পথে চলবেন। আপনার এটা প্রমাণ হবে না, আপনার বিশ্বাস তখন নাই, আল্লাহর সাথে আপনার সত্যবাদিতা তখন নাই, যখন আপনি দেখবেন যে আপনার জীবনটা বেখেয়ালে হয়ে গেছে, এলোমেলো হয়ে গেছে। আজান দিচ্ছে, আপনি নামাজে আসছেন না, হারাম হালালের আপনি তোয়াক্কা করছেন না, তখন বুঝবেন যে আপনার অন্তরে আল্লাহর ভয় নেই, আপনি আল্লাহর প্রতি বিশ্বাসী না। কারণ আপনি যদি হারামের সাথে সম্পর্কিত হন, আপনার এই মনে এই ভয় নাই যে আমাকে এই হারামের জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, আমি হারামের সাথে সম্পর্কিত আছি, আমার কোনো ইবাদত আল্লাহ কবুল করবে না। যদি আপনি এই দাবি করেন যে আপনি আল্লাহর ক্ষেত্রে সত্যবাদিতা, তাহলে আপনাকে অবশ্যই হালাল হারাম মেনে বেছে চলতে হবে এবং এটা উপর অবিচল থাকতে হবে। 2 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা যা নাজিল করেছেন তার প্রতি বিশ্বাস রাখা। আমরা আগামী সপ্তাহে ধরব যে আল্লাহর প্রতি এই নাসিহা বা কল্যাণ কামিতা এর অর্থ কি। আমরা কি আল্লাহর জন্য কল্যাণ কামনা করতে পারি? আল্লাহর কি কল্যাণের দরকার আছে বলেন? আল্লাহর কল্যাণের কোনো দরকার নেই, কিন্তু এর ব্যাখ্যা হলো এটা যে আল্লাহ যা আদেশ করেছেন তা মেনে নেওয়া, যা নিষেধ করেছেন তা বর্জন করা, আল্লাহ যা নাজিল করেছেন তার প্রতি বিশ্বাস স্থাপন করা। যেমন তৎকালীন সময়ের কাফির মুশরিকরা কিন্তু এই কোরআনের প্রতি, আল্লাহ যা নাজিল করেছেন প্রতি বিশ্বাস রাখতে পারে নাই। এটা কিন্তু বড় একটা চ্যালেঞ্জ যে আপনি আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে পারছেন কিনা। আল কোরআন যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে জিবরাইল আলাইহিস সালাম নিয়ে এসেছেন, এটার প্রতি আমাদের বিশ্বাস রাখা এবং কোরআনে বর্ণিত যেভাবে কোরআনটা বর্ণিত হয়েছে ওই অনুযায়ী নিজের জীবনটাকে পরিচালনা করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞেস করছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র সম্পর্কে আমাকে অবহিত করুন। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন যে তুমি কি কোরআন পড়ো না? এর অর্থ কি বলেন তো? যে কোরআনে যেই রকম আল্লাহ তাআলা চলতে বলেছেন ঠিক অনুরূপ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ছিল। যেটা নিষেধ করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা বর্জন করতেন, যেটা গ্রহণ করতে বলেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা গ্রহণ করতেন। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র ছিল ঠিক কোরআনের অনুরূপ, কোরআনের মতোই। এরপরে এর অর্থ হলো যে আল্লাহকে ভালোবাসার অর্থ হলো যে আল্লাহর নিষিদ্ধ বিষয়সমূহ থেকে দূরে থাকা। আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তার সাথে সম্পর্ক স্থাপন করা। দেখেন আল্লাহ তাআলা কাদেরকে ভালোবাসেন? মুসলিমদেরকে ভালোবাসেন। আল্লাহ তাআলা কাদেরকে ভালোবাসেন? মুমিনদেরকে ভালোবাসেন। এদের সাথে সম্পর্ক স্থাপন করা। আমরা করি কি? আল্লাহ তাআলা কি ইহুদিদেরকে ভালোবাসেন? না। খ্রিস্টানদেরকে ভালোবাসেন? না। কিন্তু আমাদের ভালোবাসাটা হয় কাদের সাথে? ইহুদিদের সাথে, খ্রিস্টানদের সাথে। এই যে আপনি একটু আগে নামাজ পড়ে আসলেন না, আল্লাহ রাসূল, আমি গতকালকে একটা লেকচার শুনছিলাম, তো একজন বড় শাইখ সৌদি আরবে তিনি বলছেন মানুষ 25 বছর পর্যন্ত নামাজ পড়ে, সে নামাজে কি বলে সে তা কখনো জানে না, কোনোদিন জানে না। সে যে প্রতি নামাজে এমন কোনো রাকাত নেই যে রাকাতে সে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন পড়ে না। অর্থাৎ হে আল্লাহ আপনি আমাকে তাদের পথ দেখাইন না যারা হচ্ছে লাআনতপ্রাপ্ত, অভিশপ্ত, গজবপ্রাপ্ত, তারা হলেন ইহুদি এবং নাসারা। এই দোয়াটা আপনি প্রত্যেক দিন করছেন, আবার আপনি এটার অর্থ কোনোদিন আপনি বুঝতে পারেন না। আবার মসজিদ থেকে বের হয়ে ওদের পথে আপনি হাঁটছেন, ইহুদি নাসারাদের পথেই হাঁটছেন। এটাই এখানে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আল্লাহ যাদেরকে ভালোবাসেন তাদের সাথে সম্পর্ক স্থাপন করা, যাদেরকে আল্লাহ ভালোবাসেন না তাদের সাথে সম্পর্ক ছেদ করা। এমনকি মুনাফিক ব্যক্তি রয়েছেন যারা রয়েছে তাদের সাথে সম্পর্ক ছেদ করা। তাহলে আমরা এখানে বললাম যে আল্লাহকে ভালোবাসার কয়েকটি অর্থ, আল্লাহর জন্য নাসিহা করার কয়েকটি অর্থ। এক নম্বর হচ্ছে আল্লাহ যা আদেশ করেছেন তা পালন করা, যা নিষেধ করেছেন তা বর্জন করা, এটা এক নম্বর। দুই নম্বর হল আল্লাহ তাআলা যা নাজিল করেছেন সেগুলো মেনে নেওয়া। সেটা কার মাধ্যমে এসেছে? জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এসেছে, সেটা হলো কোরআন এবং হাদিস, এটা মেনে নেওয়া। তিন নম্বর হলো আল্লাহ যাদেরকে ভালোবাসেন তাদের সাথে সম্পর্ক স্থাপন করা, যাদেরকে আল্লাহ তাআলা অপছন্দ করেন তাদের সাথে সম্পর্ক ছিন্ন করা। এই তিনটা জিনিস আমরা মনে রাখবো। আরও অনেকগুলো রয়েছে, সংক্ষিপ্ত আমরা আলোচনা করার চেষ্টা করছি। আগামী সপ্তাহে যেন আমরা এগুলো ইনশাআল্লাহ ডেলিভারি পাই। এরপর আমরা দেখব যে আল্লাহর কিতাবের কিভাবে আমরা কল্যাণ কামনা করতে পারি। যেমন আমরা দেখলাম যে লিল্লাহি ওয়ালি কিতাবিহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তার কিতাবের, আল্লাহর কিতাবের কল্যাণ কামনা করার অর্থ হলো যে এই কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করা, কোরআনের প্রতি বিশ্বাস রাখা যে এটি একমাত্র আল্লাহর পক্ষ থেকে এসেছে, এটি মানুষের রচিত কোনো কথা নয়। মানুষ যদি এটি রচনা করতে পারত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা অফার করেছিলেন তুমি কাফির মুশরিকদেরকে প্রস্তাব দাও, এইরকম তারা একটা আয়াত আনুক, কেউ এরকম একটা আয়াত আনতে পারে নাই। চলুন আমরা এখানে দেখে নেই যে আল্লাহর কিতাবের কল্যাণ কামনা করার অর্থ হলো, আমরা ওই যে ইমানের সংজ্ঞায় বলেছিলাম যে 6টা জিনিসের প্রতি ইমান আনতে হয়। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, এই যে 3 নম্বরে দেখেন ওয়া কুতুবিহি, 3 নম্বরে কিতাব পেয়েছেন না, এই কিতাবটা এখানে যে ওয়ালি কিতাবিহি, তার কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন রাখা। আচ্ছা বলেন তো, আপনি যখন নিজেকে দাবি করবেন যে আমি আল্লাহর কোরআনকে বিশ্বাস করি, তখন আপনার জন্য কি করণীয় আবশ্যক বলেন তো? অর্থাৎ এই কিতাবের মধ্যে যা লেখা আছে তা মানা, যা করতে আদেশ করা হয়েছে তা মানা, যা করতে নিষেধ করা হয়েছে তা বর্জন করা। এই কিতাবের মধ্যে মাদক দ্রব্য গ্রহণ করতে বলা হয়েছে? তাহলে আপনার দাবি সত্য হবে কখন? যখন আপনি মাদক দ্রব্য থেকে দূরে থাকবেন, যখন আপনি মাদক দ্রব্য থেকে দূরে থাকবেন। আচ্ছা, আপনার দাবি সত্য হবে যখন আপনি সুদ মুক্ত জীবন যাপন করবেন। আপনার দাবি সত্য হবে যখন আপনি গুনাহ মুক্ত জীবন যাপন করবেন। কোরআন কি মানুষকে গুনার পথে ডাকে না নেকির পথে ডাকে? হেদায়েতের পথে ডাকে। হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য হেদায়েত। সূরা ইব্রাহিমের 2 নম্বর আয়াত। কোন সূরা? ইব্রাহিম 2 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন কিতাবুন আনজালনা, আমি এই কিতাবটি নাজিল করেছি। এর একটা লক্ষ্য উদ্দেশ্য আছে। কি লক্ষ্য উদ্দেশ্য? লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, যাতে করে মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসা যায়। আচ্ছা বলেন তো, মুসলিম জাতির সংবিধান হলো কোরআনুল কারীম, তাই না? সংবিধানের মূল উদ্দেশ্য কি? যে মানুষকে সুপথে পরিচালনা করা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, মানবাধিকার প্রতিষ্ঠা করা। বাংলাদেশের একটা সংবিধান আছে না? পৃথিবীর প্রত্যেকটা দেশের সংবিধান আছে। সংবিধানে কি লেখা থাকে? যে এ দেশের যারা নাগরিক রয়েছে তাদের কি কি অধিকার আছে এখানে লিপিবদ্ধ থাকে। কেউ অপরাধ করলে কি রকম শাস্তি হতে পারে এখানে এটা লেখা আছে। আছে না নাই? কোরআনে কি এরকম নাই? আছে, সবটাই আছে। আপনি চুরি করলে আপনার কিরকম অপরাধ, মাদক দ্রব্য গ্রহণ করলে আপনার কিরকম অপরাধ, সব কিছু এখানে লিপিবদ্ধ আছে। তাহলে আল্লাহ রাসূলের যে কথা তিনি যে বললেন কিতাবের প্রতি নাসিহা করা, কল্যাণকামিতা করা, এর অর্থ হলো যে এই কিতাবকে বিশ্বাস করা এবং এই অনুযায়ী জীবন যাপন করা। যদি আপনি এই কিতাব অনুযায়ী জীবন যাপন করতে ব্যর্থ হন, না মানেন, আপনার কাছে সত্য আসার পরেও যদি আপনি এটাকে গ্রহণ না করেন, অর্থাৎ শোনার জন্য শুনলেন, মানার জন্য শুনলেন না, কি শোনার জন্য শুনলেন, মানার জন্য শুনলেন না, শোনার পরেও আপনি মানলেন না, তাহলে পরিণতিটা কি হতে পারে দেখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ইন হাদা ইল্লা কাউলুল বাশার, যারা বলে থাকে যে এটা মানুষের কথা ব্যতীত কিছুই না, যারা বলে থাকে যে এটা মানুষের কথা, কোরআনকে যারা বলে মানুষের কথা ছাড়া কিছুই না, সাউসলিহি সাকার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছেন যে আমি অবশ্যই তাদেরকে সাকার নামক জাহান্নামে নিক্ষেপ করব। চিন্তা করে দেখুন, তৎকালীন সময়ে যারা বলেছিল যে কোরআন মানব রচিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বা তিনি কোথাও থেকে নিয়ে আসেন, এটা আল্লাহর বাণী না, আল্লাহর কালাম না,
এরকম যদি আমাদের ধ্যান ধারণা থাকে, তাহলে আমাদেরকে আল্লাহ তাআলা বলছেন সাউসলিহি সাকার, আমি এদেরকে অবশ্যই সাকার নামক দোজখে, জাহান্নামে এদেরকে আমি নিক্ষেপ করব। আপনার কোরআনের প্রতি কল্যাণকামিতার অর্থ হলো কোরআনকে তেলাওয়াত করা, কোরআন তেলাওয়াত করা। আচ্ছা বলুন তো, আমরা এখানে 120 জন, 50 জন, 160 জন লোক আছি, এখানে আমরা কয়জন কোরআন পড়তে পারি? আপনি যখন আপনাকে বলা হবে যে আপনি কোরআনকে ভালোবাসেন, আপনি লাভ দিয়ে উঠে যাবেন যে হ্যাঁ আমি কোরআনকে ভালোবাসি, কোরআনের জন্য আমি জীবন দেব। এখন এই কানাডায় কোরআন অবমাননা হয়েছিল না, আমরা একেবারে রাস্তায় নেমে গেলাম, হাজার হাজার মানুষ, অনেকে আপনার শহীদ হয়ে গেল। আচ্ছা, এর মাধ্যমে কি হলো? আপনি যদি টার্গেট নিতেন যে কোরআন অবমাননা করলে আমি কোরআন পড়তে জানি না, তাহলে আমি আজকে থেকে কঠোর প্রতিজ্ঞা করলাম যে আমি কোরআন পড়াটা শিখব। এটাকে কেন্দ্র করে 1000 লোক কি কোরআন শিখেছে? কোরআন শিখে নাই। আমরা আবেগকে প্রশ্রয় দিই, আবেগ ইসলামী নাই, ইসলাম আছে বাস্তবতা। আমরা যারা কোরআন পড়তে পারি না, আমাদের এই দাবি মিথ্যা যে আমরা কোরআনকে ভালোবাসি। আপনি চেষ্টাই করেন নাই, আপনি মোবাইলে সার্চ দিয়ে এন্তা মানে তুমি, ময়া মানে পানি, আবহাওয়া মানে চাই, এগুলো শিখেন না? আপনি যখন নতুন নতুন বিদেশ আসেন শিখেন না এগুলো? আপনি কি ইউটিউবে সার্চ দিয়ে দিয়ে দেখেন যে হ্যাঁ ভাষা শিখতে হবে? আপনি কি কখনো কোরআনটা এভাবে দেখেছেন? হাজার হাজার হুজুর বাংলাতে কোরআনের 21 দিনে কোরআন শিক্ষা, 21 ঘন্টায় কোরআন শিক্ষা, কত সুন্দর সুন্দর কারিয়ানা পদ্ধতিতে, নুরানি পদ্ধতিতে। আপনি যদি 21টা ঘন্টা ব্যয় করতে পারেন, একদিনেরও কম সময়, একদিনে কয় ঘন্টা? 24 ঘন্টা। আপনি যদি 21টা ঘন্টা ব্যয় করতে পারেন 21 দিনে, তাহলে আপনি সুন্দরভাবে সাবলীলভাবে কোরআন পড়তে পারবেন। যে আমার পাশে ভাই আছে শহীদুল ভাই, কোনো ওস্তাদ ছাড়াই মোবাইল দেখে দেখে কোরআন পড়া শিখেছে। এমনকি গত রমজানে 1 খতম কোরআন পড়েছে, 1 খতম। হয়তো কিছুটা অশুদ্ধ আছে, থাকতে পারে, কিন্তু চেষ্টার কোনো কি নাই, ত্রুটি নাই। ওই বালুর মধ্যে কাজ করে, শেওয়াল চালায়, তো ওই শেওয়ালের মধ্যে বসে বসে ও কোরআন পড়ে ইউটিউব দেখে। কেন বললাম জানেন? আপনাদেরকে একটু উৎসাহ দেওয়ার জন্য। আপনার কোরআনের জন্য কল্যাণকামিতা নাসিহা, এর অর্থ হলো কি, যখন আপনি কোরআন পড়বেন, পড়ার জন্য না, কোরআন আবার বুঝার জন্য পড়তে হবে, মানার জন্য পড়তে হবে। খালি আপনি হাফেজদের মতো তেলাওয়াত করে গেলেন, কিছু বুঝলেন না এর মধ্যে কি আছে, সেটাও কিন্তু ত্রুটি থেকে যায়। এরপর আমরা দেখব 3 নম্বর পয়েন্ট, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য নাসিহা এর অর্থ কি। আমরা দেখেছি আল্লাহ রাসূল বললেন, ওই যে আমানতু বিল্লাহি ওয়া কিতাবিহি ওয়া রুসুলিহি, 3 নম্বর আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। 4 নম্বরে আজ যে আমরা রাসূলদের প্রতি ঈমানের কথা পেয়েছিলাম, এখানেও দেখলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 3 নম্বর যে উপদেশটি, সেটি হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য নাসিহা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য নাসিহা করা। আমরা রাসূলের জন্য কি নাসিহা করতে পারি? কি তিনি কি কোনো নাসিহার দরকার রাখে? না। তিনিই তো আমাদের জন্য রহমতের জন্য এসেছেন, তিনিই তো আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য এসেছেন, তিনি তো আমাদেরকে উপদেশ দেওয়ার জন্য এসেছেন। গোটা জীবন তিনি আমাদেরকে উপদেশ দিয়ে গেছেন। আমরা কিভাবে তার জন্য নাসিহা করতে পারি, কিভাবে তার জন্য উপদেশ দিতে পারি? না, আমাদের তার জন্য উপদেশ দেওয়ার প্রয়োজন নেই। আমরা যেভাবে আমরা উপদেশ দিতে পারি বা নিতে পারি, সেটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের প্রতি বিশ্বাস স্থাপন করা। যদি আপনি তার প্রতি বিশ্বাস স্থাপন না করেন নবুয়তের প্রতি, তাহলে আপনার ঈমান থাকবে না, আপনি সত্যবাদী না, আল্লাহর সাথে আপনি মিথ্যাবাদী করছেন বা মিথ্যা প্রতারণা করছেন। আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের প্রতি বিশ্বাস স্থাপন করা, তিনি যে একজন নবী এবং রাসূল, আল্লাহ রাসূল সাল্লাম একাধারে নবী এবং রাসূল, দুটাই তিনি। তাকে এটাতে যদি আপনি বিশ্বাস করতে না পারেন, তাহলে আপনার এই দাবি সত্য না। নাসিহা, আল্লাহর প্রতি বিশ্বাস, এটা সত্য দাবি না। আচ্ছা, যখন আপনি তার নবুয়তের প্রতি বিশ্বাস স্থাপন করলেন, নবুয়ত বলতে এখানে আল্লাহ তাআলা তাকে যে কোরআন দিয়ে পাঠিয়েছেন, যে রিসালা দিয়ে পাঠিয়েছেন, এটা বিশ্বাস করা। একই কথা বারবার, যে কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করা। কোরআন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছেন কিসের জন্য? গলায় ঝুলানোর জন্য? আমরা তো গলায় ঝুলাই বেড়াই, সূরা ফাতিহা আমরা গলায় ঝুলাই নিয়ে বেড়াই না? আয়াতুল কুরসি গলায় ঝুলিয়ে বেড়াই, হাতে ঝুলিয়ে নেয়, কোমরে ঝুলিয়ে বেড়াই। এজন্য কি আল্লাহ তাআলা নাজিল করেছে? কোরআন মাজিদ কি তাকে রাখার জন্য নাজিল করেছে? আমরা তো কোরআন মাজিদ তাকের উপর গিলাফের মধ্যে জড়িয়ে রেহালের মধ্যে রেখে দেই। রমজান চলে গেছে, আবার সামনে রমজানে আমরা আসবো। বাংলাদেশে একজন শায়েখ আছেন, শায়েখ ডক্টর আব্দুল্লাহিল কাফি, তিনি আমার একটা সুন্দর কথা বলেছিলেন। মদিনা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেছেন। তো আমরা হয়েছি রমজানের আবেদ, রমজানের যিনি মালিক, রমজান মাসের যিনি মালিক, আমরা তার আবেদ হইনি, মানে তার বান্দা হইনি। রমজানও চলে গেছে,
আমাদের ইবাদতও কি হয়েছে, চলে গেছে। তাহলে আমরা ইবাদতটা করলাম কার? রমজান মাসের। মানে রমজান মাসের যে ফজিলত রয়েছে, কথাটা কিন্তু গভীর তাত্ত্বিক কথা। ফজিলতটা দিবেন কে? আল্লাহ। আল্লাহ। আল্লাহ কি শুধুমাত্র রমজান মাসে ইবাদত করতে বলেছেন? না। রমজানের শিক্ষাটাকে কাজে নিয়ে বাকি 11 মাস চলার জন্য, যাতে ওটা প্রশিক্ষণের মাস, তাকওয়ার মাস, ট্রেনিং এর মাস। তাহলে আমরা ইবাদত করেছিলাম রমজান মাসের, আমরা ইবাদত করি নাই আল্লাহর। যদি আমরা আল্লাহর ইবাদত করতাম তাহলে সারা বছরে আমরা আল্লাহর ইবাদত করলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার অর্থ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদের সাথে সম্পর্ক রাখতে বলেছেন তাদের সাথে সম্পর্ক রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদের সাথে সম্পর্ক রাখতে নিষেধ করেছেন তাদের সাথে সম্পর্ক বয়কট করা। কিরকম? সূরা ফাতহ নাম শুনেছেন? একটা সূরার নাম আছে সূরা ফাতহ। সূরা ফাতহ, একটা ফাতির আছে, একটা ফাতিহা আছে, আর একটা সূরা ফাতহ আছে 26 নম্বর পারায়। এই সূরা ফাতিহার শেষের দিকে আল্লাহ বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আল্লাহর রাসূল। ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, তো তার সাথে যারা রয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা সাথী, যার উম্মত, তার উম্মত যারা আমরা, অর্থাৎ আশিদ্দাউ আলাল কুফফার, তারা হবে কাফিরদের প্রতি কঠোর। রুহামাউ বাইনাহুম, আর তারা তাদের মাঝে যারা রয়েছে মুমিনদের মাঝে তারা হবে নরম। আচ্ছা, আমরা কি এরকম হতে পেরেছি বলেন তো? পারি নাই। আমরা আমাদের মধ্যেই যত ঝামেলা আমাদের মধ্যেই, কিন্তু কাফিরদের ক্ষেত্রে আমরা একবারই নরম, বিড়ালের মতো। কাফিরদের ক্ষেত্রে আমরা সিংহের মতো হুঙ্কার দিতে পারি নাই। কিন্তু আরেক আমার যদি মুসলিম কোনো ভাই যদি একটু কোনো কম বেশি হয়, তাহলে সিংহের মতো আমরা কি করি? গর্জে উঠি, একেবারে যেভাবে আক্রমণ করা দরকার সেভাবে আক্রমণ করি। কিন্তু কাফিরদের ক্ষেত্রে আমরা ওরকম হতে পারি না। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি নাসিহা, এর অর্থ হলো যে তিনি যাদের সাথে সম্পর্ক রাখতে বলেছেন তাদের সাথে সম্পর্ক রাখা, যাদের সাথে সম্পর্ক রাখতে নিষেধ করেছেন তাদের সাথে সম্পর্ক ছেদ করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য নাসিহা এর আরেকটি অর্থ হলো তাকে ভালোবাসা, তার সুন্নাতকে সম্মান করা, তার সুন্নাতকে গ্রহণ করা, মানা। আজকে ইমাম সাহেব চমৎকার একটা খুতবা দিয়েছেন কি, যে জুমার দিনে একজন মুসলিম ব্যক্তি জুমার দিনে আসার আগে তার পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে, এমনকি সার্বিক সময়ে সে পরিষ্কার পরিচ্ছন্ন কিভাবে থাকবে। তো বললেন যে আল্লাহ তাআলা যাকে অর্থ সম্পদ দিয়েছেন তার জন্য গরিবী হালতে নোংরা পোশাকে থাকা, এটা কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেন না, আল্লাহও পছন্দ করে না। আপনাকে আল্লাহ তাআলা যেরকম সামর্থ্য দিয়েছেন ওই রকমভাবে আপনি জীবনযাপনকে পরিচালনা করুন। আল্লাহ বেশি টাকা দিয়েছে, সুন্দর পোশাক পরুন এবং আল্লাহ শুকরিয়া আদায় করুন। আল্লাহ বেশি টাকা দেয় নাই, 2-4টা পোশাক আছে, ওগুলোকে ভালো করে পরিষ্কার করে আপনি পরিধান করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত আপনি মানুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের দিনের জন্য এবং জুমার দিনের জন্য আলাদা 2টো পোশাক রাখতেন। এই বিশেষ দিনে তিনি এই পোশাকটা ব্যবহার করতেন। আরও তিনি সুন্দর কথা বলেছেন কি, যে আপনি যখন মসজিদে আসলেন তখন আপনার প্রস্তুতিটা কেমন? পরিচ্ছন্নতা আছে 2 ধরনের, একটা হচ্ছে ইমানের পরিচ্ছন্নতা, আর একটা হচ্ছে বাইরের পরিচ্ছন্নতা। আপনার মধ্যে ইমান যদি থাকে তাহলে আপনি একেবারেই নাপাক না। যাদের মধ্যে ইমান নাই আল্লাহ তাআলা তাদেরকে বলছেন নাপাক। আর বাইরে যে আমরা ঘড়ি, সুন্দর জামা, এগুলো পারফিউম ব্যবহার করি, এটা হচ্ছে ওটাকে পূর্ণতা দান করে। তা আপনি যখন মসজিদে আসলেন, আমরা বেখেয়ালি থাকি, এই কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন এগুলো খেয়ে চলে আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যারা কাঁচা পেঁয়াজ রসুন খেয়ে মসজিদে আসে, যারা খায় তারা যেন মসজিদে না আসে। আপনি খাবেন, ব্রাশ করে নেবেন, অথবা এটাকে ভেজে রান্না করে এটাকে খেতে পারেন। আপনি জর্দা খেয়ে, বিড়ি খেয়ে, মাদকদ্রব্য গ্রহণ করে মসজিদে আসলেন, আপনি যেভাবে এই মানুষকে কষ্ট দিচ্ছেন ঠিক ওইভাবে মসজিদে কিন্তু ফেরেশতারাও বিচরণ করছে, ফেরেশতাদেরকে আপনি কষ্ট দিলেন। এগুলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত বলেন, এই যে মাদকদ্রব্য গ্রহণ করা। তা আপনার দাবির সত্যতা কখন প্রমাণ হবে? যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী আপনি জীবনযাপন করবেন। আল্লাহ রাসূল বলেছেন মুখে দাড়ি রাখতে, বলেছেন না, বলেন নাই? মুখে দাড়ি রাখা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কি নাকি সব নবীর জন্যই? সব নবীর সুন্নাত হচ্ছে মুখে দাড়ি রাখা, মনে রাখবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাপড় টাকনুর নিচে পড়বে না। কেউ যদি কাপড় টাকনুর নিচে পড়ে, টাকনু বুঝেন তো, পায়ের গিরা, তাহলে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার দিকে তাকাবেনই না, তার দিকে তাকাবেনই না, তাকাবেন রাগ হয়ে, রহমতের দৃষ্টিতে তার দিকে তাকাবেন না।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলছেন যে ওই ব্যক্তিকে আল্লাহ কিয়ামতের দিন পবিত্রই করবেন না, পবিত্রই করবেন না। এত ভয়াবহ এটা অপরাধ, টাকুর নিচে কাপড় পরিধান করা। তাহলে এর মাধ্যমে, এগুলোর মাধ্যমে আমরা প্রমাণ করব যে আল্লাহ রাসূলকে আমরা ভালোবাসি, অর্থাৎ তিনি যেভাবে জীবনযাপন পরিচালনা করতে বলেছেন আমরা সেভাবে জীবনযাপন পরিচালনা করব। তাহলে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য কল্যাণ কামনা করব। এরপরে 4 নম্বর যে নাসিহা, আর দুটো নাসিহা আছে সেটা বলে আমরা শেষ করে দিব। 4 নম্বর নাসিহা হলো মুসলিম নেতৃবৃন্দের জন্য, মুসলিম যারা আমির রয়েছেন, মুসলিম যারা শাসক রয়েছেন তাদের জন্য কল্যাণ কামনা করা। তারা যদি কোনো ভুল কাজ করে তাদের জন্য দোয়া করা। দেখবেন যে ইমাম সাহেব কিন্তু সৌদি আরবের প্রত্যেক ইমাম সাহেব জুমার দিন তারাবির তাহাজ্জুদের সময়, তারাবির বেতরের নামাজের সময় দোয়া করে থাকে যে আল্লাহ তাদেরকে সুপথে পরিচালনা করুন, তাদেরকে হেদায়েতের উপর অবিচল রাখুন। মানুষ তারা ভুল করতে পারে, ভুল করে আমি এখান থেকে সমালোচনা করে কিছু করতে পারবো? কিছু করতে পারবো না। দোয়া হচ্ছে একজন মুসলিমের সবচেয়ে বড় অস্ত্র। আল্লাহ যদি তার অন্তরটা পরিবর্তন করে দিয়ে হেদায়েতের উপর আল্লাহ তাকে পরিচালনা করেন তাহলে এটা সমালোচনার চাইতে বেশি ভালো না? বেশি ভালো। চলুন আমরা দেখি যে মুসলিম নেতৃবৃন্দের জন্য আমরা কিভাবে কল্যাণ কামনা করতে পারি। হাফেজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ, সহিহ বুখারীর যিনি সবচেয়ে ব্যাখ্যা গ্রন্থ, সঠিক এবং নির্ভরযোগ্য ব্যাখ্যা গ্রন্থ, ইনি এটা লিখেছেন, ব্যাখ্যা করেছেন। তিনি বলছেন যে নেতৃবৃন্দের উপর অর্পিত দায়িত্ব পালনে তাদেরকে সহযোগিতা করা। যেমন মুসলিম শাসক, ধরেন কিছু আমরা সৌদি আরব একটা মুসলিম কান্ট্রি, এখানে আছি, এখন এদেশের পক্ষ থেকে আইন করা হয়েছে যে ইশারা কেউ ক্রস করতে পারবে না। আচ্ছা, ইশারা ক্রস করলে কার জন্য ভালো বলেন তো? ইশারা যদি ক্রস না করেন, এই যে আইনটা তৈরি করা হয়েছে ইশারার বিষয়টা, একটা সাপোজ উদাহরণ দিই, সিগন্যালটা যা আইনটা প্রণয়ন করা হয়েছে এটা কার জন্য? নাগরিকদের জন্য, দেশে যারা নাগরিক রয়েছে তাদের জন্য। আচ্ছা, এটা যদি আমি মানি, এখন যদি আপনি বলেন যে এই দেশের সরকার ভালো না, তাহলে আমি এই ইশারা মানব না। আপনি জানতে দেখি অনেক ক্ষেত্রে আমরা করি কি যে এদেশের সরকার, মানে এদেশের না, আমাদের দেশের সরকারও হোক, যে সরকার ভালো না, সরকার এটা করছে ওটা করছে, তো সরকারের বিরুদ্ধে আপনি অনেক আলোচনা সমালোচনা করলেন। তা আপনি জানতে দেখি যে সরকার ভালো না, তো সরকার যে আইনটা তৈরি করেছে যে বাংলাদেশে সিগন্যাল ক্রস করা যাবে না, আপনি কি কখনো সিগন্যাল ক্রস করে জীবনকে আত্মহত্যার মুখে ঠেলে দেন? কি ঠেলে দেন না। এটার উদ্দেশ্য হলো কি যে সিগন্যাল যতক্ষণ আছে আপনাকে নিরাপত্তা দিচ্ছে, যখন সিগন্যাল ছেড়ে দিচ্ছে আপনি যান। আর সিগন্যাল ক্রস করাটাই হচ্ছে আত্মহত্যার শামিল। তাহলে আপনি কিভাবে শাসককে সহযোগিতা করবেন? শাসক কোরআন হাদিসে অনুযায়ী যে সকল নীতিমালা প্রণয়ন করেছেন সেগুলো পালন করা। আচ্ছা, আপনি যদি সিগন্যাল মানেন তাহলে কোরআনের দলিলের দরকার হবে? হাদিসের দলিলের দরকার হবে না। এটা আপনার নিজের নিরাপত্তার জন্য আপনি সিগন্যালটা মানলেন। আচ্ছা, আর একটা বলেন, মাদক দ্রব্য গ্রহণ করা এটা আইনত নিষিদ্ধ। আমাদের দেশে একবার দেখেছিলাম সংবিধানে 300 টাকা প্রকাশ্যে যদি কেউ মাদক দ্রব্য, বিড়ি, সিগারেট, তামাক, জর্দা ইত্যাদিগুলো খায় তাহলে জননিরাপত্তা হুমকি মুখে হওয়ার জন্য 300 টাকা জরিমানা আছে। আচ্ছা, এটা কার জন্য করা হয়েছে? সরকার কামাই করার জন্য করেছে কি? কামাই করার জন্য করে না, আপনার আমার জীবনটাকে নিরাপত্তা দেওয়ার জন্য। শাসক যদি কোরআন এবং হাদিসে বর্ণিত কোনো কাজে বিরোধিতা করেন তাহলে শাসকের আনুগত্য না করা। শাসক যদি বলে যে এখন থেকে নামাজ পড়া লাগবে না, কোরবানি দেওয়া যাবে না, এরকম, বা এত গরমের দিনও রোজা রাখা যাবে না, এরকম যদি কোনো নীতিমালা প্রণয়ন করে তাহলে সেখানে আমরা কখনো মানব না। সেটা আমরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর অবাধ্য হয়ে সৃষ্টির আনুগত্য করা যাবে না, স্রষ্টার অবাধ্য হয়ে সৃষ্টির আনুগত্য করা যাবে না, তাতে জীবন থাক অথবা যাক। আমাদেরকে এটা খেয়াল রাখতে হবে। শাসকের জন্য দোয়া করা, আমিরদের জন্য দোয়া করা, যারা নেতৃবৃন্দ রয়েছেন। আমাদের দেশে অনেক অন্যায়, অপরাধ, জুলুম, নির্যাতন হচ্ছে, আমরা দোয়া করব আল্লাহ যেন তাদেরকে সুন্দরভাবে পরিচালনা করার, দেশটাকে তৌফিক দান করেন। আল্লাহ তাআলা যেন তাদের যেই ভুলগুলো রয়েছে সেগুলো থেকে যেন ফিরে আসার তৌফিক দেন। আমরা এইভাবে তাদের জন্য জুলুম, এবং আল্লাহর কাছে এটাও দোয়া করবো, আল্লাহ যেন আমাদেরকে, আমরা যদি মাজলুম থাকি, আল্লাহ যেন আমাদেরকে এই জালেমের হাত থেকে মুক্তি দান করেন।
এই জুলুম থেকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে বের হওয়ার তৌফিক দান করেন। এভাবে আমরা দোয়া করতে পারি। সর্বশেষ যেটা বলবো যে সর্বসাধারণের জন্য আমার আপনার জন্য কিভাবে নাসিহা করতে পারি, কল্যাণ কামনা করতে পারি, আল্লাহ রাসূল কি বলছেন আমাদেরকে, চলুন আমরা দেখি। সেটা হলো যে আমরা একে অপরের জন্য নাসিহা করব, কল্যাণের পথে মানুষদেরকে আহ্বান করব, ডাকবো, নাজাতের পথে, নেকির পথে, সওয়াবের পথে আমরা মানুষদেরকে ডাকবো। এটা হচ্ছে কল্যাণকামিতা। যেমন একজন মানুষ মাদকাসক্ত আছে, তাকে আমরা মাদক মুক্ত একটা জীবন দেওয়ার চেষ্টা করব। একজন মানুষ পাপের মধ্যে হাবুডুবু খাচ্ছে, তাকে আমরা চেষ্টা করব কিভাবে নেকির পথে আনা যায়, কল্যাণের পথে আনা যায়, আমরা এটা চেষ্টা করব। এরপর বলা হচ্ছে যে তার যদি কোনো দোষ ত্রুটি থাকে সেটা আমরা বর্ণনা করব না। সাধারণ মানুষ, আপনি যদি আজকে তার দোষ ত্রুটি ঢেকে রাখেন, আল্লাহ তাআলাও আপনার দোষ ত্রুটি ঢেকে রাখবেন। মান সাতারা মুসলিমান, যে কোনো ব্যক্তি যদি কোনো মুসলিমের গোপন দোষ ত্রুটি ঢেকে রাখে, সাতারাল্লাহু লাহু ইয়াউমাল কিয়ামা আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াসসালাম, তাহলে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার দোষ ত্রুটি গোপন রাখবে। এই গুণটা অর্জন করা খুব কঠিন। এই গুণটা অর্জন করা আমরা মজা পাই কখন, মানে কারো দুর্বল পয়েন্টটা মানুষের সামনে ওপেন করতে পারলে কি আমরা বেশি মজা পাই, তৃপ্তি পাই। আসলে কি মুসলিম হিসেবে আমাদের এটা করা উচিত? একে তো গীবত হবে, দ্বিতীয়ত তাকে অপমান লজ্জিত করা হবে, আরও অনেক অনেক অপরাধ রয়েছে। আমরা সাধারণ মানুষের জন্য কল্যাণ কামনা করতে পারি কিভাবে? কেউ যদি বিপদে পড়ে তাহলে আমরা তাকে সহযোগিতা করতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান নাফাসা আন মুমিনিন কুরবাতান, যে ব্যক্তি কোনো মুমিনের কোনো বালা মুসিবত, বিপদ আপদকে দূরীভূত করার চেষ্টা করে, নাফাসাল্লাহু আনহু কুরবাতান মিন কুরাবি ইয়াউমাল কিয়ামা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম, তাহলে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার এই বিপদকেও দূরীভূত করবেন। আজকের বিপদের চাইতে কিয়ামতের দিনের বিপদটা কিন্তু বেশি ভয়াবহ। আজকে মানুষ অর্ধাহারে আছে, অনাহারে আছে, কাজ পায় না, বিভিন্ন সমস্যায় জর্জরিত আছে। আপনি যদি তাকে একটু হেল্প করেন, আল্লাহ আপনাকে হেল্প করবে। তাহলে মানুষকে কল্যাণকামিতা, মানুষের জন্য নাসিহা করার অর্থ হলো মানুষের দোষ ত্রুটি গোপন রাখা, প্রকাশ না করা, মানুষের সাথে হিংসা বিদ্বেষ এগুলো থেকে বিরত রাখা, মানুষকে কল্যাণের দিকে ডাকা, সৎ কাজের দিকে ডাকা, নেকির কাজে ডাকা, ছোটরা বড়দেরকে শ্রদ্ধা করা, ছোটরা বড়দেরকে শ্রদ্ধা করা, বড়রা ছোটদেরকে স্নেহ করা, এটাও হচ্ছে মানুষের জন্য কল্যাণ কামনা করা। পিতা ছেলেকে ভালোবাসা, ছেলে বাবাকে সম্মান দেওয়া, মা বাবার আনুগত্য করা, বেঁচে থাকলে আনুগত্য করা, মারা গেলে তাদের জন্য দোয়া করা, সর্বোপরি সকল মুসলিম আরেক মুসলিমের জন্য কল্যাণ কামনা করা, দোয়াতে কল্যাণ কামনা করা। আপনি দু চার দিন তাকে মসজিদে ডাকলেন, সে আসলো না, এরপর আপনি হাল ছেড়ে দিলেন, আরেকজনের সামনে সমালোচনা করলেন যে ওকে দিয়ে আর হবে না, এত বলি তাও সে কাজ হয় না, না এরকম না। আপনি তার জন্য দোয়া করুন, নাম ধরে তার জন্য দোয়া করুন যে আল্লাহ আপনি তাকে হৃদায়তের পথে আনুন। তো সে যদি হেদায়েত হয়ে যায়, তাহলে সে যতদিন বেঁচে থাকবে, যত ইবাদত করবে, তার একটা অংশ আপনি, নেকের অংশ আপনি পেতেই থাকবেন। এভাবে আমরা তাদের জন্য দোয়া করতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, উবাল্লিগুকুম রিসালাতি রাব্বি ওয়া আনা লাকুম নাসিহুন আমিন, আমার প্রভুর বাণী তোমাদের নিকট আমি পৌঁছে দিচ্ছি। আল্লাহ তাআলা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে হে রাসূল আপনি বলুন যে আমার প্রভুর বাণী, মানে আমার রব যা নাজিল করেছেন আমি তোমাদের কাছে এটা পৌঁছে দিচ্ছি, আর আমি তোমাদের জন্য বিশ্বস্ত হিতাকাঙ্ক্ষী। কার কথা এটা? আল্লাহর কথা। এই বিশ্বস্ত হিতাকাঙ্ক্ষীটা কে বলেন তো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আল্লাহর বাণী আমি তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি, আর আমি তোমাদের জন্য বিশ্বস্ত হিতাকাঙ্ক্ষী। যদি বিশ্বস্ত হিতাকাঙ্ক্ষী না হতেন তাহলে মক্কাতে কি দুর্বিষহ জুলুম নির্যাতনের শিকার হয়েছেন, তিনি কি প্রতিশোধ গ্রহণ করেছেন? তায়েফে জুলুম নির্যাতনের শিকার হয়েছেন, প্রতিশোধ নিয়েছেন কি? নাকি সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন? সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন। সুতরাং আমাদেরও এরকম উচিত যে আমরা প্রতিশোধ নিব, এরকম মন মানসিকতা আমাদের যেন না থাকে। আমাদের লক্ষ্য উদ্দেশ্য থাকবে, মন মানসিকতা থাকবে যেন আমরা মানুষকে ক্ষমা করে দিই। আল্লাহ তাআলার কাছে দোয়া করছি আজকে আমরা যা আলোচনা করলাম, এই আলোচনা থেকে যেন আমরা নাসিহা গ্রহণ করতে পারি,
এবং বাস্তব জীবনে এগুলোর প্রতি আমল করতে পারি। এই আশাবাদ ব্যক্ত করে আজকের আলোচনা আমরা এখানে শেষ করছি। ওয়াসাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।